এবার নজর রাখে পরের খবরে। বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগে নবান্নে একটা বৈঠক করলেন। সঙ্গে সঙ্গী সাথীরা সবাই আছে সেখানে। বৈঠক করে কিন্তু তিনি টাস্ক ফোর্স গঠন করলেন তার অবর্তমানে। মুখ্যমন্ত্রী যখন রাজ্যে থাকেন, পুলিশ মন্ত্রী হিসেবেও থাকেন, তখনও কিন্তু নানান রকম অশান্তি দেখতে পাওয়া যায়। তার অবর্তমানে টাস্ক ফোর্স কেন? কারণ নিয়ম অনুযায়ী তো মুখ্যমন্ত্রী না থাকলে তার পরবর্তী ক্যাবিনেট মিনিস্টার যারা তাদের দায়িত্বেই থাকার কথা রাজ্য, তাহলে তারা কি যোগ্য নন? মুখ্যমন্ত্রীকে তাদের উপর ভরসা করতে পারছেন না। আবার দলের রাশ দিয়ে গেলেন সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, কিন্তু বলে গেলেন সব সিদ্ধান্ত হবে তার সঙ্গে কথা বলে। অর্থাৎ দল বা প্রশাসন সমস্তটুকু রাশ নিজের হাতে রেখে মাত্র 4 দিনের জন্য বিদেশ সফরে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না তার আছে নিজের প্রশাসনে ভরসা, না আছে দলে ভরসা, উত্তরসূরিকে ভরসা। দেখুন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে। মুখ্য সচিব মনোজ পান্তকে সঙ্গে নিয়ে বিলেত যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার অনুপস্থিতির সময় রাজ্য দলের ভার কাদের ওপর ন্যস্ত করলেন মমতা? মন্ত্রী আমলা সমেত যাদের নাম বললেন মমতা, তাতে তৃণমূলের বর্তমান সমীকরণটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। কিভাবে জানবেন, তবে তার আগে মমতার বিশেষ টাস্ক ফোর্সে কারা কারা রইলেন সেটা শুনুন। আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি। অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। আর মন্ত্রীদের পক্ষ থেকে আমি মনে করি তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল কি? এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সেনাপতি, যুবরাজ, সেকেন্ড ইন কমান্ডের মতো উপমা দিতেন তৃণমূলেরই একাংশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডেপুটি সিএম হন এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন, আমার মনে হয় ওনার লোডটাকে একটু কমানোর জন্য। মমতার অবর্তমানে যিনি নাকি সর্বে সর্বা, মুখ্যমন্ত্রীর অঘোষিত উত্তরসূরি, সেই অভিষেক থাকতে আবার টাস্ক ফোর্সের কেন দরকার পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। শুনলেন তো, মমতার অবর্তমানে দায়িত্ব থাকলেও মমতাকে এড়িয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না কেউ। টাস্ক ফোর্সের কোনো মন্ত্রী আমলাও নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও নন। স্বাস্থ্যমন্ত্রী মমতাকে এক প্রকার উপেক্ষা করে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের আয়োজক সাংসদ অভিষেককে কি এভাবে বার্তা দিলেন মমতা? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারোর উপরই ভরসা রাখতে পারছেন না, তাই 4 জনের একটা টিম করে দিয়েছেন। 4 জনের কাউকে বিশ্বাস করেন না। আবার ওদিকে দেখুন, দলও তিনি একা হাতে ছাড়বেন না, উনি সাথে একজনকে দিয়ে দিয়েছেন সুব্রত বক্সির সাথে মাননীয় সাধারণ সম্পাদক। আমি সুপ্রিমো, দল ও রাজ্যের রাশ আমার হাতে। তুমি একজন সাংসদ, দলের পদাধিকারী, এর বাইরে তোমার কোনো পরিচয় নেই। চন্দ্রিমা, শশী, ফিরাদ, সুজিতের থেকে 1 ছটাক বেশি অগ্রাধিকারও তোমার নেই। বিদেশ যাত্রার আগে টাস্ক ফোর্স গড়ে দিয়ে কি অভিষেককে এই বার্তাই দিয়ে গেলেন মমতা? 26-এর নির্বাচনের আগে এভাবে জায়গা দেখিয়ে দেওয়াটা হজম হবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।